তুই ভালো আছিস তো? আমি খুব ভালো আছি। ওই বাড়ির সবাই আমাকে এত ভালোবাসে, তোমায় কি বলবো। সবাই আমাকে মাথায় করে রেখেছে। আর বিক্রম? উনি আমার খুব খেয়াল রাখেন মা। দেখেছিস তো, আমি বলেছিলাম বিয়ের পর তুই সুখী হবি। আচ্ছা শোনো, ওদেরকে পুজোর কথাটা বলেছো তো? হ্যাঁ অনু, আমি তোকে মনে করে বলেছিলাম কিন্তু ফোন করে, কালকে শুভজনী পুজো, তোদের বিয়ের জামা কাপড়গুলো এনেছিস তো? হ্যাঁ নিয়ে এসেছি তো। বিয়ের জামা কাপড় মানে মানে আবার পড়তে হবে ওই ধুতি? এগুলো নিয়ম বিক্রম। হ্যাঁ কিন্তু ধুতি তাও আবার ওরকম টুকটুকে লাল রঙের, আবার না পড়লেই নয়। দেখুন, বিয়ে করেছেন, সব দায়িত্ব পালন করবেন বলছেন, একটু তো ভুগতে হবে। তোকে বলছি আমি বলছি তোকে। বৈশালী, বৈশালী কি করছো তুমি? বৈশালী শান্ত হও। বল ওকে আসতে। শান্ত হও। আগে বল তোর সাহস কি করে হয়? বৈশালী শান্ত হও। বৈশালী, অনামিকা বাপের বাড়ি গেছে, প্লিজ। দুদিনের জন্য বাপের বাড়ি গেছে, ও দুদিন পরে ফিরে আসবে। প্লিজ তুমি একটু শান্ত হও, প্লিজ। মিথ্যে কথা বলছিস, সবাই মিথ্যে কথা বলছিস তোরা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। দিদি ভাই বলছি, সবাই সত্যি কথাই বলছে। ছোটদি ভাই এসেছিল তোমাকে টাটা করতে, তুমি ঘুমোচ্ছিলে তো সেই জন্য বলতে পারেনি। আমাকে বলে গেছে তোমায় বলার জন্য। সবাই সত্যি কথা বলছে, ছোটদি ভাই চলে আসবে দুদিনের মধ্যে। তোকে বলেছে? হ্যাঁ দিদি ভাই, সত্যি বলছি গো। তুই যখন বলছিস আমি তোর কথা শুনবো, কিন্তু দুদিন। হ্যাঁ বাস দুদিন। রূপালী, তোমার ফার্স্ট এডের প্রয়োজন আছে, চলো। না, আগে আগে আমি খাইয়ে নি। চলুন ম্যাডাম। বলছিলাম এই দুটো দিন রাতের বেলাও তুমি এ বাড়িতে থেকে যাও। যা অবস্থা তাতে রিস্ক নেওয়াটা ঠিক হবে না। তুমি এই জানলা দিয়ে পালিয়েছিলে তাই না? এবার তোমার জিনিকে এই জানলা দিয়ে ফেলে দি।
বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, কি হয়েছে? হ্যাঁ অত্যাচার হয়েছে, চরম অত্যাচার হয়েছে আমার উপর। ওরে বাপরে, হ্যাঁ রোজ দুবেলা এরকম ধরে পেতে খাওয়ানো হবে আমাকে? তাহলে তো গেছি। এটাকেই বলে জামাই আদর, বুঝতে হবে আপনাকে এটা। আর বুঝলে আমি গেছি, দাঁড়াও, শুয়েও ঠিক লাগছে না। ওরে বাপরে, আমি একবার আন্টিকে ফোন করি। হ্যাঁ অনামিকা বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ আন্টি, সব ঠিক আছে। আমার আর মিস্টার দস্তিদারের ডিনারটাও হয়ে গেছে। এই দাঁড়াও দাঁড়াও, একটা কথা বলো তো, এতদিন হলো তুমি বিক্রমকে চেনো, সব থেকে বড় কথা তোমাদের এখন বিয়ে হয়ে গেছে, এখনো মিস্টার দস্তিদার কি হ্যাঁ নিজের স্বামীকে কেউ ওরম ভাবে ডাকে? না, কি বলে ডাকবো বলুন তো? সত্যি বাবু, সেটা আমি কি করে বলবো? সেটা তো তুমি ঠিক করবে। কেন ওই আজকালকার ছেলেমেয়েরা তো শুনেছি ওই নাম টাম ধরেও ডাকে, ওই রকম যা হোক একটা কিছু বলো, কিন্তু প্লিজ ওই মিস্টার দস্তিদার বলো না, কেমন? আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো, পরে কথা হবে। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ ঠিক। আওয়াজ কিসের? কিছুটা পড়ে গেল। স্টোর রুমের দিক থেকেই তো আওয়াজ আসছে। কি তালাটা খোলা কেন? আমি তো পরিষ্কার দেখলাম বিক্রম নিজে হাতে তালা বন্ধ করলো। তাহলে
আপনি ঠিক আছেন তো ম্যাডাম? স্টোররুমে কি হয়েছে? স্টোররুম, চলো চলো এসো। আমি বলছি স্টোররুমটা দেখো, স্টোররুমটা দেখো, স্টোররুমটা দেখো। কি হয়েছে এখানে? স্টোররুমের দরজা তো বন্ধ। বিক্রম না থাকলে তো এই স্টোররুমের দরজা বন্ধই করে রাখা হয়। মনি, তুমি এখানে কি দেখেছো? না না, আমি নিজের চোখে দেখেছি তালাটা খোলা ছিল। নিজের চোখে দেখেছি। এত ভুল কি করে হবে বলো তো? এত ভুল হওয়া সম্ভব না। আমি নিজে দেখলাম বাস্কেটবল ট্রফিটা, স্নোবল আমি দেখেছি। এত ভুল কি করে হবে? মনি, আমার মনে হয় কি তুমি না ভীষণ ক্লান্ত, তোমার একটু রেস্টের দরকার। সুলেখা, তুমি বরং মনিকে নিয়ে একটু ঘরে যাও। ম্যাডাম আসুন, এখান থেকে চলুন। ম্যাডাম আসুন, আসুন এখান থেকে চলুন। আসুন। এতটা ভুল কি করে? রেস্ট নাও। এত ভুল তো হতে পারে না। আমি ডাকবো না, থাক। কিন্তু আন্টি যে বললো একবার ডেকেই দেখি। মিস্টার দস্তিদার, সেটাই তো ডেকে ফেললাম। বিক্রম বাবু, বিক্রম, বিক্রম, বিক্রম দা। কি হলো? এত ভাবনা চিন্তা করে, এত পায়চারি করে শেষ পর্যন্ত বিক্রম দা? আসলে কি বলুন তো, আমি না মানে আন্টি আমাকে বলেছে যে বিয়ের পর মিস্টার দস্তিদার না বলতে। তাতে অত চিন্তার কি আছে? না, তুমি তো আমাকে ডাকোই জল্লাদ দস্তিদার বলে। দেখ, শোধবোধ হয়ে গেল। আমি একবার, তুমি একবার। যেটা বলছিলাম, তুমি বরং আমাকে মিস্টার দস্তিদারই ডাকো। হ্যাঁ, বিক্রম দাঁত থেকে তো অনেক বেটার। আপনি জানেন? আমি সব জানি। আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়া উচিত। আর এইসব ভেবে লাভ নেই, আপনাকে আমি মিস্টার দস্তিদার করেই ডাকবো।
কি ব্যাপার? এটা তোর ফেরার সময় হলো? কেন, রোজ তো আমি এই সময় ফিরি। তুই শুধরবি না, তাই না রে? এইভাবে দিনের পর দিন মহুয়াকে কষ্ট দিচ্ছিস, এটা ঠিক করছিস? মহুয়াকে কষ্ট দিচ্ছি আমি? আর শোন, তুই ঠিক ভুলের কথাটা আমাকে বলতে আসিস না প্লিজ। তুই কি করছিস? তুই যেগুলো করছিস সেগুলো ঠিক করেছিস? খারাপ লাগছে না একবার তোর এসব করতে? তোর দাদাভাইয়ের জন্য খারাপ লাগে না? কি বলতে চাইছিস তুই? কি হলো? দিদিভাই বিশ্বকে কি বলছে? আমাকে শুনতেই হবে। বুঝে গেছি, আমার যা বোঝা বোঝা হয়ে গেছে। তোকে সত্যি কথা বললাম তো, তাই তোর গায়ে লেগে গেল। আর তুই কি করে ঠিক ভুল নিয়ে জ্ঞান দিস বলতো আমাকে? বেশ, আমি মানলাম তুই খুব ঠিক ভুলটা বুঝে গেছিস, মানে তুই আমাকে একটা কথা বলতো ভাই, তুই তোর দাদা ভাইয়ের ফিলিংসটা বুঝতে পারলি না? আমরা তো ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আমরা একে অপরের প্রত্যেকটা ফিলিংস সম্বন্ধে জানি। সব থেকে বেশি তো তুই জিনি করতি, আর এখন অনামিকা এই বাড়িতে আসার পর তুই সবটা ভুলে গিয়ে বৌদি বৌদি করে লাফিয়ে বেড়াচ্ছিস। জিনিকে একদম ভুলে গেলি? কি করব? জিনি যা যা করেছে তারপর জিনির নাম জপ করবো আমি? হ্যাঁ শোন দিদি, জিনি সবকিছুর মূলে, সবটা নষ্ট করেছে ও। ছোটদার কথা তুই ভুলে গেলি? ছোটদার সাথে কি করেছে ও? ঠকিয়েছে ছোটদাকে, ইমোশন নিয়ে খেলেছে ও। মা, তুমি এখানে দাঁড়িয়ে কথা শুনছো? ব্যাড ম্যানার্স। তুই সবসময় পাকামি করিস কেন? যা ঘরে যা। ওকে পোকে কি হবে মহুয়া? তোর তো এখন নতুন নতুন গোয়েন্দাগিরি করার নেশা হয়েছে, তাই না? ওর কি দোষ? এই চ্যাম্প, চ্যাম্প, ইয়াক! তোমার এখানে থাকার কোনো দরকার নেই, তুমি চলো, লেটস গো। দিদি ভাই প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে ধরবো বলে বা ছোট করব বলে কিছু করিনি। আমি জানি আমার তোর উপরে কোনো রাগ নেই। ইনফ্যাক্ট মহুয়া, আমার অনামিকার উপরেও কোনো রাগ নেই। এবারের কারোর উপরে আমার কোনো রাগ নেই, বিশ্বাস কর। কেন জানিস? কারণ তখন যেটা ঠিক মনে হয়েছিল আমি ঠিক সেটাই করেছি। আমি জানি এবারে প্রত্যেকটা মানুষ আমাকে ভুল বুঝবে, সেটা জেনেও আমি করেছি। সেই কারণেই তোদের উপরে আমার কোনো রাগ নেই। তাছাড়া রাগ করে আর কি বা হবে বল? অবশ্য আমি তো বাড়ি থেকে চলেই যাব। দিদি ভাই, তোমার তো ও বাড়িতে থাকতে ভালো লাগে না, তুমি এই বাড়িতে আমাকে কে বা ভালোবাসে বল? কেউ না। তাই এই বাড়িতে থাকারও কোনো কারণ নেই। দিদি ভাই শোনো, আমার অনামিকা ফিরলে ওকে বলতে হবে। দিদিভাইকে এভাবে কষ্ট পেয়ে বাড়ি থেকে চলে যেতে দেওয়া যাবে না, কিছুতেই না।
কিভাবে কুঁকড়ে শুয়ে আছে দেখো। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু আমার লাগবে না। অবশ্যই লাগবে। এরপর যদি ঠান্ডা লাগে সেই ছুতো আবার অফিস কামাই করবেন তো। নিন। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার।